নমস্কার বন্ধুরা, নতুন বছরে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তার সঙ্গে নিয়ে চলে এসেছি খিচুড়ি। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি গরম গরম খিচুড়ি। তার সঙ্গে আছে আলু কষা আর বেগুন ভাজা। আর খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাল 2 রকমের আর চালটা নিয়েছি গোবিন্দভোগ। আর সবই 300 গ্রাম করে নিয়েছি। চালটাও 300 গ্রাম, ডালটাও 300 গ্রাম। মুগ ডালটা তার মধ্যে আছে 256 গ্রাম আর বাকিটা আছে মসুর ডাল। একটা বড় পাত্র নিয়ে নিলাম, তাতে এবার গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, মসুর ডাল 3টে দিয়ে এবার এতে আমি জল ঢালবো। জল ঢেলে ভালো করে চাল ডালকে আমি ধুয়ে নিব। আমি বেসিনে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। দেখুন একবারে পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি হাঁড়িতে বানাবো আজকে খিচুড়িটা, তার জন্য আমি চাল হাঁড়িতে দিয়ে দিলাম। এবার আমি জল পরিমাপ করে দেব। আমি এই বাটিটাতে 4 থেকে 5 বাটি জল দেব, তারপরে যদি লাগে আবার দিতে হবে। এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম, এটা হোক। এদিকে তার মধ্যে আমি সবজি কেটে নিয়েছি। দেখুন ফুলকপি, বিনস, মটরশুঁটি, আলু, গাজর, টমেটো আদা থেতো করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপরে সবজিগুলো ভেজে নেব। ফার্স্ট দিয়ে দিলাম আলুটা তুলে দিয়েছি। এবার আলুটাকে আমি 3 মিনিট মতো ভেজে নিব। দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটা তুলে দিব। আমরা ধোয়ার পরেও সবজিতে জল থেকে যায়, তার জন্য বাটিতে আমি ঢেলে দিলাম না। এবার ফুলকপিটা দিয়ে ভালো করে তেলের উপরে নেড়ে নিয়েছি। দেখুন ফুলকপিটা হালকা ভাজা ভাজা হয়ে যেতে এরপরে আমি দিয়ে দিচ্ছি গাজর, বিনস একসঙ্গে দিয়ে দিলাম। এছাড়াও আপনারা অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন। শীতের সবজি মানে অফুরন্ত সবজি আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন আমার সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। দেখুন তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে হালকা একটু নেড়ে আমি এবার সবজিগুলোকে নামিয়ে নিব। লবণটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন সবজিগুলো একটা থালাইতে নামিয়ে নিলাম। সমস্ত সবজি আমার নামানো হয়ে গেল। এবার এদিকে দেখুন চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, চাল আর ডাল দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এরপরে দিয়ে দিব আমি হলুদ, ফুল 1 চামচ মতো দিলাম, 2বার দিয়েছি, আধা চামচ করে ফুল আমি 1 চামচ মতো দিলাম। একটু নাড়িয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি এই অবস্থায় সবজিগুলো তুলে দিব। সবজিগুলো তুলে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এবার চাল ডাল আর সবজিগুলো সেদ্ধ হবে। এই যে দেখুন সেদ্ধ হচ্ছে। এদিকে একটা মশলা বানাবো, তার জন্য আমি ওই ভাজার কড়াইতে তেল দিয়ে 3-4টে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণ দিয়েছি, আমি 2 চামচ মতো দিয়েছি। আপনারা চাইলে এই জায়গাটা কম দিতে পারেন। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর আদা বাটা। কাঁচা লঙ্কাটা আরও বেশি দিতে পারেন যদি বাড়িতে বাচ্চা না থাকে বা ঝালটা বেশি খান, তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো, 2টো ছোটো সাইজের টমেটো। আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নিলে হতো, কিন্তু আমি গ্রাইন্ডারে পেস্ট করিনি। আমি কড়াইতে ভাজতে ভাজতে একবারে গলে যাবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই যে দেখুন দেখেই বুঝতে পারছেন টমেটোটা কতটা গলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ জিরা
দেখুন টমেটো গলে গেছে, আমার এখানে মশলা রেডি হয়ে গেছে। এবার দেখুন খিচুড়িটাও অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মশলাটাকে আমি তুলে দিচ্ছি। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা যারা দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। নিত্য নতুন যাই খাবার দিব আপনাদের কাছে পৌঁছে যাবে, পাশে থাকবেন বন্ধুরা। এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ মিষ্টি দিচ্ছি। আপনারা মিষ্টি যদি না দেন কোনো সমস্যা নেই, একটু খার খার লাগবে তার জন্য মিষ্টিটা দেবেন। এরপরে আমি একটা ননস্টিকের প্যানে ঘি নিয়ে নিয়েছি, ওটাও 2 চামচ মতো। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ লঙ্কাগুলো জ্বলে যাবে, লঙ্কার গুঁড়োটা যেহেতু আছে। তরকারির জন্য রেডি। এরপরে আমি খিচুড়িতে আমি দিয়ে দিলাম। লাস্ট ফিনিশিংটা আমি করে দিয়েছি। এই যে বন্ধুরা, এটা নিশ্চয়ই সবজির খিচুড়িটা এইভাবে বানালে এইভাবে দেবেন, তারপরে দেখবেন টেস্টটা কেমন হয়। দিয়ে ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। এটা এখনও পর্যন্ত পাতলা রেখেছি, কারণ খিচুড়ি মানেই একটু ঠান্ডা হলে একবারে শক্ত হয়ে যাবে। খুব বেশি আমি ঘন করব না বলে একটু দেখুন পাতলা পাতলা রেখেছি। ঠান্ডা যত হবে খিচুড়ি শক্ত হয়ে যাবে। তাই আমার খিচুড়ি রেডি। এদিকে আমি একটা থালায় নিয়ে নিয়েছি, তাতে আমি খিচুড়ি পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা খিচুড়িটা কতটাই মজাদার এবং লোভনীয় হয়েছে। তার সঙ্গে করে নিয়েছি বেগুন ভাজা আর আলুর কষা, সম্পূর্ণ নিরামিষ আলুর কষা। আর বেগুন ভাজা আলুর কষা দিয়ে বন্ধুরা কেমন খিচুড়ি খেতে লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।